বাবা তারকনাথের পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা চলে যাব শ্রীরামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান কামারপুকুর। তারপর ওখান থেকে চলে যাব আমরা জয়রামবাটি। আমরা তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখন চেক আউট করে নিলাম। এখন বাজে 8টা, আমাদের ট্রেন রয়েছে 8টা 27-এ, তারকেশ্বর টু গোঘাট লোকাল। আমরা গোঘাটে নামবো 9টা 20-তে। গোঘাট থেকে টোটো ধরে আমরা চলে যাব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর দর্শন করার পর আমরা চলে যাব মা শারদার জন্মস্থান জয়রামবাটি। যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হাওড়া যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া যাওয়ার গাড়ি 1 নম্বর। এখন বাজে 9টা 20। আমাদের ট্রেন রাইট টাইমে পৌঁছে দিয়েছে। আমরা এখন রয়েছি গোঘাট স্টেশনে। এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাব, তারপরে ওখান থেকে টোটো ধরে চলে যাব কামারপুকুর। স্টেশনের ভিতর থেকে বাইরে বেরিয়েই দেখা যাবে অনেক টোটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কামারপুকুর তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, মানে কামারপুকুর দেখিনি জয়মাটি চলে যাবে। এখন বাবাকে দর্শন করে নিয়ে জয়মাটিতে দর্শন করবে, কুপন কাটবে, তাহলে কাজ মিটে গেল। এটা করবে কামারপুকুরে থাকতে পারবো। আবার আসতে হবে, ও ব্যাক করার সময় আসতে হবে। বাইরে এসে টোটো পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি প্রথমে জয়রামবাটি। গোঘাট স্টেশন থেকে জয়রামবাটির ভাড়া টোটোতে করে 50 টাকা। জয়রামবাটি যেতে সময় লাগবে 40 মিনিট এবং দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আমরা এই টোটোটি রিজার্ভ করে নিয়েছি। আমাদের রিজার্ভ করেছে 200 টাকা জয়রামবাটি পর্যন্ত। 5 জন হলে পার হেড 50 টাকা করে হয়, কিন্তু যেহেতু 5 জন হয়নি তাই আমরা রিজার্ভ করে নিয়েছি। চলে এসেছি আমরা বাঁকুড়া জেলায় অবস্থিত জয়রামবাটিতে, মা শারদা দেবীর জন্মস্থান। আমরা যে টোটোটাতে করে আসলাম সে টোটোটা আমরা রিজার্ভ করে এসেছি। আমাদের রিজার্ভেশনে পড়েছে 200 টাকা আর পার হেড 50 টাকা। 5 জন হলেই এরা পার হেড হিসেবে 50 টাকা নিয়ে এরা এই জায়গায় আসে, নইলে রিজার্ভ করতে হয়। এই হচ্ছে সামনে মায়ের মন্দিরের গেট। এদিক দিয়েই প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে।
খুব সুন্দর, একদম শান্তির পরিবেশ। চারিদিকে রয়েছে ফুল। চলে আয় চলে আয়, এই দেখ এগুলো দেখতে পাবি না পরে। এই ঘরগুলো হচ্ছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি। লেখাটা নিও। এই বাড়িটি হলো শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি, আর এই পাশে রয়েছে নতুন বাড়ি। ভোগের প্রসাদ গ্রহণ করার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রসাদে ছিল সাদা অন্ন, ডাল, ভেন্ডি, আলু পোস্ত দিয়ে সবজি, একটা মিক্সড সবজি ছিল, চাটনি, কাঁচা আমের, আর ছিল পরমান্ন।
হালদার পুকুর দেখে আসো যেখানে জয়রামবাটি থেকে চলে এসেছি আমরা কামারপুকুরে। জয়রামবাটি থেকে কামারপুকুর এসেছি আমরা অটোতে করে। ওখানকার অটো ভাড়া হলো 100 টাকা। আমরা রিজার্ভ করে এসেছি, পার হেড 30 টাকা। যেহেতু ভোটের জন্য পুণ্যার্থী খুবই কম, তাই আর ছিল না, আমরা তাই রিজার্ভ করে 100 টাকাতে চলে আসি কামারপুকুর। এখন বাজে দুপুর 1টা। তো মন্দির কিন্তু এখন বন্ধ। সকাল 6টা থেকে 11:30 অবধি মন্দির খোলা, তারপরে মন্দির বন্ধ। এরপরে বিকেল 4টা থেকে 9টা অবধি খোলা থাকবে। আমরা এখন এখানে এই রেস্ট রুমে রেস্ট করছি। যাও বাবা। মোবাইল মোবাইল ফোন আর ব্যবহার করা নিষিদ্ধ। ক্যামেরা ওর নামটা তুমি জানো? ওর নামটা তুমি জানো? জানি বসে তাই নাকি? কালকে কি বলছে আমার রাস্তা তো বড়, আমাদের থেকেও বড় ওই যে এইটা হচ্ছে এই ঠাকুরের নিজের হস্তে। ভালো করে না
এখন আমরা ট্রেনে আছি। দেখো আমরা তারকেশ্বর কোথা থেকে যাচ্ছি আমরা? ট্রেনে করে ট্রেনে লোকাল করে? ট্রেনে হ্যাঁ আমরা গোঘাট থেকে যাচ্ছি। গোঘাট থেকে আমরা এখন তারকেশ্বর তুমি বলো লোকাল। বলো আসো। তুমি বলো। বলতে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, গোঘাট টু তারকেশ্বর লোকাল ধরে এখন আমরা যাচ্ছি তারকেশ্বর। সেখান থেকে সেখান থেকে আমরা চলে যাবো তারকেশ্বর থেকে হাওড়া। বলতো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? আমরা ট্রেনে করে এখন তারকেশ্বর যাচ্ছি। তারকেশ্বর থেকে আমরা হাওড়া যাবো বেশি করে রুম নেবো ট্রেনে করে। লোকাল থেকে। ওখানে গিয়ে রুম নিবি না? ওখানে গিয়ে রুম নিয়ে ঘুমাবো। ঘুমাবো। কালকে ঘুমিয়ে সকালে যাবো। কালকে সকালে আমরা বাড়ি চলে যাবো। বাহ। টাটা। এখন বাজে সন্ধ্যা 7:15 আর আমরা এখন বেলুড়ে নামলাম। তারকেশ্বর থেকে বেলুড়ে আসলাম এখন। আজ বেলুড়ে স্টে করব। আমরা বেলুড়ে রিটায়ারিং রুম নিয়ে নিয়েছি। এটা আগেই আমরা বুক করেছিলাম। এসে কিছু ফর্মালিটিস কমপ্লিট করা হলো। এখন আমরা রুমের মধ্যে যাচ্ছি। বেলুড় স্টেশন। ট্রেন থেকে নেমেই একদম ডান হাতে। অনেক বড় জায়গা। এটা হচ্ছে আমাদের রুম। চাবি দিয়ে দিল, সাথে দিয়েছে বেডশিট আর বালিশের কাভার। লাইটটা অন করে দাও। বাহ, অনেক বড় রুম। ডাবল বেড রয়েছে, একটা আলমারি রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এটা বাথরুম, আর এইদিকে রয়েছে সোফা। একটা সোফা আছে, এই যে এটা বড় সোফা, এটা একটা আর এইটা এখানে একটা খোলার জিনিস আছে দেখো। এখানে এখানে রাখার জিনিস, এখানে রাখার জিনিস। তাই সোফাটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। হ্যাঁ। এটা ওখানে একটা ফ্যান আছে। ফ্যানও আছে? হ্যাঁ, ওই দেখো ওখানে একটা ফ্যান আছে। কোথায় ফ্যান আছে? এখানে দুটো ফ্যান আছে, ওটা একটা ফ্যান আছে। তাই না? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এসেছি, বলো। আর এই দেখো এখানে একটা বেড, এখানে একটা ড্রে- আয়না, এখানে হ্যাঁ। একটা রাখার জিনিস। হ্যাঁ, ছেলে খুব খুশি। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও এখন। হুম। আমরা এখন আছি বেলুড় বাজারে। বেলুড় স্টেশনের পাশেই একদম বাজার। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য।
ছেলে চাউমিন খাবে, এই যে চাউমিন বানাচ্ছে। ওর হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে, এখন ও চাউমিন খাবে। যাও, কোথায় যাচ্ছ বাবা? ওরে বাবা, কি করছো? হেয়ার স্টাইল? ওকে যাও, আবার জিভে হাত দেয়। এখন বাজে সকাল 5:10। আমরা এখন রুম থেকে চেক আউট করছি। ব্যালকনি থেকে দেখা যায় প্ল্যাটফর্ম। কাউন্টারে চাবি জমা করা হয়ে গেল, এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন প্ল্যাটফর্মে যাবো। সাইড দিয়ে যাও, সাইড দিয়ে। আমরা এখন দক্ষিণেশ্বরে আছি। দক্ষিণেশ্বর থেকে আমরা কাঞ্চন ধরবো, চলে যাবো। ট্রেন নাম্বার হলো 13175। কাঞ্চন দক্ষিণেশ্বরে আসবে 7টা 6-এ।